হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি শুক্লা লাইফস্টাইলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের ব্লগটা শুরু করছি। ঘুম থেকে আমি না অনেক সময় আগে উঠেছি। উঠে আমার চাউমিনের কাজটা অনেকটা করা হয়ে গেছে। তারপরে চলে এসেছি রান্নার জায়গায়। কী বলো তো, মানে কারখানা কাজের সঙ্গে সঙ্গে ঘরের কাজটা না করলে খেতে না অনেক সময় দেরি হয়ে যায়। মানে সকালের খাবার খেতে প্রত্যেক দিন প্রায় 12টা বেজে যায়। তার মধ্যে আমার ছেলেটা স্কুলে যায়, এক বড় ছেলেটা কলেজে যায়, ওদেরও না খেয়ে মাঝে মাঝে না খেয়েও চলে যায়, রান্না হয় না। দেখো রান্নার জায়গাটা আমার মোছা হয়ে গেছে কথা বলতে বলতে। তারপর চলে এসেছি একটু দেখি সামচেট, মানে মাঝে মাঝে টেবিলটা ছোট তো, সবাই একসঙ্গে খেতে বসলে তখন টেবিলে না হলে সামচেটের পরেও বসে পড়ে খেতে, ওই জন্য সকালবেলা হলে ওইখানটাও মুছতে হয়। আর আজকে ভীষণ ঠান্ডা পড়েছে এখানে, যে মানে রাত্রেবেলায় যে হাঁড়ি কড়াই হয় ওইগুলো আর ঘরের ভিতর থেকে ধুই না, বাইরে যে কলটা আছে বাইরের কলে নিয়ে গেছি। ব্রাশে একটু কলগেট লাগিয়ে তারপরে চলে এসেছি বাইরের সিঁড়িটা একটু জল দিতে। সিঁড়িটা আমার মোছা হয়ে গেছে, এখন আবার কলে গিয়ে মুখটা ধুয়ে নেব। মুখ ধোয়া আমার হয়ে গেছে, দেখো এখন ঘরে গিয়ে মুখটা মুছে নেব। মাথায় চিরুনি দিয়ে আর সময় নেই, কারণ কারখানা ঘরে আবার যেতে হবে। মুখে টান ধরে তো, ওই জন্য মুখে একটু ক্রিম না লাগালে মুখটা কেমন একটু শুকনো শুকনো লাগে। চলে এসছি যে রান্নার জায়গায়, একটুখানি গরম জল করে, মানে খুব সকালবেলা জল খাওয়া, একটু গরম জল মানে খাওয়ার অভ্যাস হয়ে গেছে তো, ওই জন্য একটু না খেলে কেমন লাগে। দেখছি জলটা গরম হয়ে গেছে কিনা। এই যে আমার একটা অভ্যাস, মানে নুড়িটা না খুঁজে আমার কাছে যেটা থাকে সেটা দিয়েই আমি এই গরম কিছু ধরি। কত যে চাদর আমার মানে তাপ লেগে লেগে পুড়ে গেছে, এতভাবে এটা করব না, কিন্তু কি বলো তো ভুলে যাই। এই দেখো চলে এসছি বড়ির এইখানে। যে কালকে রাত্রেবেলায় বড়িগুলো, মানে বড়িটা না ঠিক ডাল ভিজিয়ে রেখেছিল, এই যে উপর দিয়ে জল দিতে হয়, নাহলে কি বলতো মেশিনটা দাঁড়িয়ে যায়। যখন খুব শক্ত শক্ত হয়ে ওই ডালটা বেরোয় তখন এই যে এইখান দিয়ে শক্ত হয়ে বেরোবে, মেশিনটা তখন দাঁড়িয়ে পড়লে খুব অসুবিধা হয়। এবার মেশিনের সব কিছু খুলে আবার নতুন করে দিতে হয়। আবার জ্বালা আছে, বেশি জল দিলে এরকম একদম নরম নরম বেরোবে। তারপর উপরে গিয়ে যখন বড়িটা দেওয়া হবে তখন মানে ভালো হবে না, বাতাসার মতো পুরো ছড়িয়ে পড়বে। যে এরকম 5 গামলা সকালবেলা মিক্সচার করতে হয়। মিক্সচার মানে কি, মানে পুরো বড়ি দিতে হয়। দেখো 1 গামলা হয়ে যাচ্ছে, আর ছাদে নিয়ে রেখে আসছে। সেদিন কি হয়েছিল, এই মেশিন চলতে চলতে লাস্টে একটুখানি আসে তখনই কারেন্ট চলে গেছিল। তারপরে ওর মধ্যে অনেকটা ছিল, এই দেখো এখানে গিয়ে দাঁড়িয়ে পড়েছে, যে কারণে কারেন্ট চলে গেছিল। তারপর ঘরে এসেছি, ঘরে এসে একটু চা করেছি। জিজ্ঞাসা করলাম তুমি চা খাবে? তোমাদের দাদাভাই বললো না, আমি গরম জল খাইনি, চা এখন খাবো না। ঠিক আছে তাহলে আমি একাই খেয়ে নিই। তারপরে চলে এসেছি বাইরে রান্না করতে, যে ডাল রান্না করব, শাক ভাজা করব, আর মাছের তরকারিটা রান্না করা আগেই হয়ে গেছে। দেখো দুপুরবেলা এখন খাওয়া দাওয়ার পরে চলে এসেছি ছাদে, যে বড়িগুলো সকালবেলা দিয়েছিল সেইগুলো এখন টিনের তাপ দিয়ে দিয়ে এখন নামাতে হবে। পুরো ছাদে বড়ি ভর্তি। এই যে উনুনটা এখন ধরাতে হবে, ধরানোর পরে ওই যে টিনগুলোতে না ডালডা লাগানো থাকে, তাপ দিলে ডালডাগুলো গলে যায় আর টিনের থেকে বড়িগুলো নেমে যাবে।
দেখো ডালডার প্যাকেট ছিটছে। কি দেখেছো ওই তাপ দিলে ওই নিচে যে একটুখানি লেগে আছে ওই লাগাটা আর থাকবে না। তারপর বড়িগুলো দেওয়ার পরে স্নান করে খাওয়া দাওয়া করে, মানে স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে তারপর বিকালবেলা চলে এসছে এই বড়িগুলো উঠাতে। এখন সন্ধ্যার একটু আগে এই যে এই ঝাপের উপরে রাখে বড়িগুলো, এগুলো আবার ধরে ধরে সন্ধ্যাবেলা ঘরের ভিতরে ঢুকিয়ে দিতে হবে। হ্যালো বন্ধুরা, এই দেখো আমি এসেছি ছাদে বড়ি উঠাতে। এই দেখো এটা হচ্ছে কালকের বড়ি, এগুলো আমি দেখো বড়ি উঠানো হয়ে গেছে। দেখেছি সব এইখানে মানে আলনা মতো বানানো আছে, এর ভিতরে ঢুকিয়ে দিলে এরকম টাক টাক করা আছে। টাটা।